তো মা কিন্তু এখানে বিরাজমান করছেন চার সখীর সঙ্গে, দেখতে পাচ্ছ খুবই কিন্তু অপূর্ব সুন্দর হাতের কাজ। আর এখানে কিন্তু আমরা ফ্লোটিং ঠাকুর, এবছর ট্রেন্ডিংয়ের যে ঠাকুরটি রয়েছে ভাসমান মা সরস্বতী, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব দেখতে পাচ্ছ। এখান দিয়ে কিন্তু ধোঁয়া বেরাচ্ছে, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব সুন্দর লাগছে মায়ের রূপ। আর এখানে কিন্তু মা তার চার সখীর সঙ্গে কিন্তু খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব একটি সুন্দর ডেকোরেশন করা হয়েছে, মানে লাইটিং যেমন করা হয়েছে খুব ভালো করে। আর এখানে কিন্তু ফ্লোটিং ঠাকুরটাকে দেখো খুবই অপূর্ব আর সুন্দর লাগছে। আরও একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি দাসনগরে। তো সামনেই কিন্তু সরস্বতী পুজো, আর হাতে গোনা কিন্তু মাত্র 4 দিন বাকি। তো আমাদের এখানকার দাসনগরে কিছু সেরা সরস্বতী প্রতিমা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এখানকার একটু বাড়ির পুজো। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো চলো যাওয়া যাক, আবারও দেখা হচ্ছে কিন্তু তোমার সাথে ফার্স্ট বাড়িতে গিয়ে। চলো। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির পুজো, বাড়ির ঘরের ডাইনিং রুমে কিন্তু পুজোটি করা হয়েছে। তো চলে এসেছি আলপনা বাণী বন্ধনে, যেখানে এই বছর অপূর্ব সুন্দর মায়ের রূপ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ভাসমান সরস্বতী মা। কেন সেটা আপনাদেরকে এখনই বোঝাবো। কেন কি মায়ের অপূর্ব রয়েছে, আর মা কিন্তু এখানে ভাষ্যের শূন্যে, আর অপূর্ব কিন্তু এই মায়ের রূপ। আর 2026 সালে হাওড়ার অন্যতম 2 পরিবারের সরস্বতী পুজোর আয়োজনের উন্নত উচ্চতায় পৌঁছেছে। প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু তার মেন ভাবনা হচ্ছে দুর্লভ কথা শব্দ হচ্ছে স্বর্গীয় আকাশ বা স্বর্গীয় জগৎভাবে বোঝায়। ঠিক আছে, কেন এই দুর্লভ ভাবনা, কেন এই দুর্লভ শব্দ, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ একটা ডিমি কিন্তু ফিলিং দেওয়ার চেষ্টা করেছে তাদের এই পুজোর মাধ্যমে। আর দুর্লভ কথা শব্দের অর্থ হলো আকাশ বা সৌরজগৎ। আর এখানে কিন্তু মা এখানে স্বর্গ থেকে মর্তে নেমে এসেছে, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর মাকে কিন্তু এখানে মহাজাগতের একটি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মণ্ডপ আবহাওয়া নির্মাণ করেছেন সুজিত কর অ্যান্ড কৌশিক গুয়ের। আর মণ্ডপটা খুবই কিন্তু সুন্দর আকাশ বা মহাকাশ বা মহা আবহাওয়াতে বোঝানোর চেষ্টা করেছে। বিশেষ একটি আলোকপাত সূক্ষ্ম বা কারুকার্য ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু স্পষ্ট মণ্ডপের চারিপাশে দেখেন খুবই স্বর্গীয় মহাজাগতিক স্থান অনুভব করতে পারবেন। অপূর্ব সুন্দর কিন্তু আবহ তুলে দেওয়ার জন্য ধন্যবাদ সুজিত কর মহাশয়কে আর কৌশিক গুইকে। খুব সুন্দর করে অপূর্ব সুন্দর করে মাতৃ প্রতিমা বানিয়েছে ভাসমান প্রতিমা হিসাবে, আকর্ষণ ভাসমান প্রতিমা। আর আধুনিকতা দুর্লভের, তো তারই পাশে দেখতে পাচ্ছ ডিমি একটি ফিলিং, একটি স্বর্গর মতো ফিলিং ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অনবদ্য, খুবই কিন্তু অপূর্ব। চারিপাশটা কিন্তু দেখতে পাচ্ছ কাপড়ের দ্বারা কাজ করা হয়েছে, আর ছোটো ছোটো পাখি দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর মণ্ডপের যে কারুকার্য আর সাজসজ্জা কিন্তু অপূর্ব সুন্দর। আর মা কিন্তু একদম মর্তে এসছে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এখানে অপূর্ব সুন্দর একটি হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি। মায়ের এই রূপটা মর্তে ফুটিয়ে তোলার ভাবনাকে স্যালুট জানাতে হবে। আর শিল্পীর এইরকম একটি ভাবনা দুর্লভের মাধ্যমে ফুটিয়ে তোলার যে পূর্ণটা পেয়েছে, খুবই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের কেমন লাগছে? আর ভাসমান সরস্বতী দেখতে গেলে আপনাদেরকে আসতে হবে আলপনা বাণী বন্দনাতে, যেটি কিন্তু দাসনগর স্টেশন থেকে একটুখানি পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন। তো আপনারা সবাই অবশ্যই আসুন এই ঠাকুরটাকে দেখতে। তো আমি কিন্তু চলে এসেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওভারঅল তোমাদেরকে কমপ্লিটলি চারিপাশের লুকটা কিন্তু দেখালাম, আর তোমাদেরকে কিন্তু চারিপাশটা ঘুরে দেখালাম অপূর্ব সুন্দর এই রূপটি মাপটা। আর এক অন্য চোখ বন্ধ করে পৌঁছাবেন অন্য জগতে, মন শান্ত করে এই অনুভবটা করতে হবে। খুবই কিন্তু সুন্দর একটি ভাব, স্বর্গীয় ভাব এখানে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দরভাবে। মাকে যেমন মনে হচ্ছে স্বর্গ থেকে মর্তে আসছে। আর দেখো এখানে কিন্তু ফগটা চালু করা হয়েছে, ফগটা দেখো আরও কিন্তু মনে হচ্ছে, দেখো যে স্বর্গীয় যে ভাবটা কিন্তু সেটা কিন্তু মনে হচ্ছে।
আর হাওড়ার এই দাস পরিবারের ফ্যামিলি কিন্তু খুবই কিন্তু অপরূপ সুন্দর এবছরের থিমের যে ঠাকুরটি করেছে আমি তোমাদেরকে প্রথমেই বললাম। আর স্বর্গের মতো অনুভব কিন্তু মনে হচ্ছে, দেখতে পাচ্ছ চারিপাশটা বেশ কিন্তু ভালো লাগলো। আর আপনাদেরকেও কিন্তু দেখালাম এই সৃষ্টি তারা করেছে ঘরের ডাইনিং রুমের মধ্যে, অপূর্ব কিন্তু সুন্দর একটি ডাইনিং রুমের মধ্যে কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন কেউ করতে পারে অতুলনীয় বলাই চলে। আবারও বলছি এত সুন্দর ভাবনা কারা করেছে তাদেরকে স্যালুট জানাতেই হবে। আর তাই এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, যেটা কিন্তু এত সুন্দর একটি কনসেপ্ট, যেটা কিন্তু বলা হচ্ছে দুর্লভ তো সেলেস্টিয়াল রিল, এটি কিন্তু হচ্ছে ভাবনা। আর এটি কিন্তু ভাবনা করেছে সুরজিৎ কর অ্যান্ড গৌতম পাখিরা, সহযোগিতা কোকো ও কুফি। আর এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তাদের কাছে, এত বড় একটি কনসেপ্ট ফুটিয়ে তুলেছে খুবই সুন্দর করে, কিন্তু ডাইনিং রুমের মধ্যে ফুটিয়ে তুলেছে অপূর্ব সুন্দর করে। আর মাতৃ প্রতিমার যে রূপ অতুলনীয়, খুবই কিন্তু লুকটা খুবই কিন্তু সুন্দর। আর আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতেই পারেন দাসবাড়ির। আর তো আপনারা কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন দাসনগরের বাণীবন্দনা আলপনা বাণীবন্দনা এই পুজো মণ্ডপটা দিয়ে। ঘরের ডাইনিংয়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, অবশ্যই তোমরা সবাই দেখে এসো, খুবই কিন্তু সুন্দর একটা থিম। আর মায়ের অপরূপ কিন্তু যে মুখ অতুলনীয় সুন্দর, অপূর্ব সুন্দর, আর তোমরা দেখলে মুখ ফেরাতে পারবে না, এত সুন্দর কিন্তু যে মায়ের রূপ, অপূর্ব অতুলনীয় মায়ের রূপ। তো এবার কিন্তু আমরা চলে যাবো পরবর্তী যে বাড়ি রয়েছে সেই বাড়ির দিকে। এবার কিন্তু চলে এসেছি আরও একটা বাড়িতে, এখানেও কিন্তু খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে, আর খুবই সুন্দর কিন্তু অপরূপ সুন্দর মায়ের মুখ। আর তো চলো এবার তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো। তো পরের বাড়িতে চলে এসেছি হাওড়ার দাসবাড়ি বানবন্ধনীতে। এবছর মা উপস্থিত হয়েছে কিন্তু তার সখীকে নিয়ে, আর ওপর থেকে ডেকোরেশন আর নিচ থেকে ওপর অব্দি ডেকোরেশন, চারিপাশে ডেকোরেশনটা দেখেন অপূর্ব একটি ফিলিং কিন্তু এখানেও পাচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু করেছে। মাতৃরূপের দানে রয়েছেন সায়ন পাখিরা, আর অলঙ্কারে সানা, আর রূপায়ণে গৌতম পাখিরা, আর আয়োজন করেছেন রিক এবং সুপ্রিয়, আর চিত্র সপ্তর্ষি সরকার। আর দেখেন এখানে কিন্তু মায়ের সখীতে কিন্তু এখানে খুব সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে কনসেপ্টটা। মা চার সখীকে নিয়ে কনসেপ্টটা, এটা কিন্তু খুব কষ্ট করে বোঝানো হয়েছে, খুবই কিন্তু সুন্দর করে চার সখীকে সাজানো হয়েছে। মায়ের যে লুকটা অলঙ্কারের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, একদম কিন্তু রিয়েল সোনার গয়না দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর রিয়েল বিনার মতো কিন্তু দেখো বিনাটা কিন্তু লাগছে, মায়ের যে লুক সেই লুকটা কিন্তু অরূপ সুন্দর। আর মুখমণ্ডলটা আর পিছনে দেখো একটি জগৎ সৃষ্টি করা হয়েছে আলো, সেই আলোটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, জগৎ ফুটিয়ে তোলা হয়েছে। আর মা এখানে কিন্তু চার সখীকে নিয়েছে যে রয়েছে ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরটা দেখো, উপরের যে ডেকোরেশনটা খুবই কিন্তু সুন্দর। আর মায়ের যে হাঁসটা দেখো একদম কিন্তু ওপর রিয়েল হাঁস কিন্তু মনে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর মা কিন্তু এখানে দালান দিয়ে ওঠে সিংহাসনের ওপরে উঠে বসে রয়েছে, আর চার সখীরা কিন্তু রয়েছে এখানে হাওয়া করছে। আর খুব সুন্দর কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর, অপূর্ব সুন্দর একটি। আর দেখতে পাচ্ছ ওপরটা খুব সুন্দর। আর এই বছরে কিন্তু হাওড়ার এই দাসবাড়ির কনসেপ্ট হচ্ছে হাওড়ায় মা এসছে তার চার সখীকে নিয়ে, বেশ কিন্তু ভালো লাগলো। আর দেখো গাইস মায়ের এই রূপটা দেখো গাইস, অপূর্ব কিন্তু সুন্দর, অতুলনীয় লাগছে। দেখো মাকে কিন্তু যেন মনে হচ্ছে রিয়েলি যে গয়নাগুলো পরানো হয়েছে। আর সখীদেরকে তো বললামই খুবই কিন্তু সুন্দর লাগছে। আর তা চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন হাওড়ার এই দাসবাড়ির পুজো দিয়ে। এবছর তাদের কনসেপ্ট হচ্ছে কিন্তু বাড়িতে এলো চার সখী, খুবই কিন্তু সুন্দর একটি কনসেপ্ট। আর সেটিকে কিন্তু ফুটিয়েও তুলেছে খুব সুন্দরভাবে। আর তোমরা অবশ্যই আসো এই পুজোটাকে দেখতে, খুবই কিন্তু সুন্দর। দেখতে পাচ্ছ মায়ের এই রূপ অপূর্ব সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে। আর এখানে এত সুন্দর কারুকার্য করা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরগুলোতে কিন্তু খুব সুন্দর করে ক্যান্ডেল টাইপের লাগানো হয়েছে, খুব সুন্দর অপূর্ব সুন্দর। আর পিছনে তোমাদেরকে বললাম একটি লাইটের মাধ্যমে কিন্তু জগৎ টাইপের বোঝানোর চেষ্টা করা হয়েছে। খুবই কিন্তু সুন্দর একটা বাড়ির পুজোর থিম, অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে মা আর তার চার সখীকে, খুবই কিন্তু সুন্দর। তোমরা অবশ্যই আসো, আমার লোকেশানে এই বাড়ির অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে, তোমরা অবশ্যই
এই ঠাকুরটাকে দেখতে আসো, খুবই কিন্তু সুন্দর একটি ঠাকুর, আমার দেখা এবছরের কিন্তু শ্রেষ্ঠ ঠাকুর। দেখালাম বাড়ির কিছু পুজো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। আর ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো। তো চলো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই বাই।